যেটা হলো আপনার পাতাকপি এখানে চাষ করছে। আবার ওইদিকে দেখেন আপনার এই মূলা 50 টাকা কেজি। এটা তুললাম মাসু, এলা ভাঙে গেছে। তো আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আবারও চলে আসলাম আমার বাতিজার সেই খামারে। আমার বাতিজার আপনারা দেখেছেন অনেক। কি তুলতেছস মাসু? পেঁয়াজের চারা। এটা কি বিসি? কেমনে কি করস? কয়টা কেজি? 50 টাকা কেজি। তো অনেক নিয়ে গেছে। আগে মানুষের পেঁয়াজ লাগাইতো, পেঁয়াজ লাগানো পেঁয়াজ না রে মাসু? হ্যাঁ দেখেন আমার ভাতিজা এইটুক জায়গার ভিতরে কত কিছু আবাদ করে চাষ করে। আপনাদেরকে যদি দেখাই, যেটা হলো আপনার পাতাকপি এখানে চাষ করছে। আবার ওইদিকে দেখেন আপনার এই মূলা। এটা হলো এটা কি মূলা রে? চীন মূলা। খুবই মাসো ওই যারা কৃষি আবাদ করবো চায় তাদেরকে কি বলস তুই? ক তাদেরকে কৃষি কাজ করতে কস। হ্যাঁ ক যে এরকম জায়গা জাগর আছে তারা কি কৃষি আবাদ করলে কি তাদের কিরকম হবে? হ্যাঁ, যে পরিত্যক্ত যে জায়গাগুলা থাকে সেখানে কৃষি কাজ করলে অনেক ভালো উদ্যোক্তা আর কি লাভবান হইতে পারবো আর কি। তো আমার ভাতিজা একটু জায়গার ভিতরে প্রচুর আপনার করে, এই যে এখানে আলু করছে, সামনে ওই যে মরিচ করছে, আর এই যে আপনাকে দেখাইতেছে যে এখানে আবার টমেটো গাছও করছে। হ্যাঁ, অনেক কিছুই করছে আমার ভাতিজা। তো আপনাদের বাড়ির পাশে যদি পরিত্যক্ত জায়গা থাকে বা বাড়ির আঙিনায় আপনারা না ফেলাই রেখে, আমি মনে করি যে এরকম করে আপনারা কাজ করলে লাভবান হতে পারবেন। আমি তুলি কোনটা? ওই যে ও এটা তুললাম মাসু, এলা ভাঙে গেছে, পাতাটা উঠে দিয়েছে। সেই মূলা তো পাতাকপি তো ভালো হয়েছে। তো পাতাকপি একর আর খাবার লাগে খালি। ফুলকপি রয়েছেন নেবার হয় না? এটা কি সারা বীজ কিনে আনছিলি না সারা আনছিলি? সারা